আশাদুল ইসলাম রাজীব, বিশিষ্ট সমাজসেবক ডক্টর শাহনওয়াজ, আতিকা ম্যাডাম, আমাদের বিশিষ্ট আইনজীবী, নারায়ণগঞ্জ কলেজের সদ্য নির্বাচিত গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবীর হোসেন সহ আমার সামনে উপস্থিত গ্রাজুয়েটস, ব্যক্তিবর্গ, নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। সবারই প্রত্যাশা নারায়ণগঞ্জকে ঘিরে চিন্তা ভাবনা করে নারায়ণগঞ্জকে কিভাবে একটু উপরের দিকে, একটু সামনের দিকে নেওয়া যায়, এটাই হয়তো সবার চিন্তা ভাবনা। আমি যদিও শেষে এসেছি, কারণ কথাই আমার শোনার সৌভাগ্য হয় নাই, তারপরেও যতটুকু মনে করি যে যখনই এই ধরনের মানুষগুলো একত্রিত হয় তারা তখনই একটি সমন্বিত চিন্তা সামনে রেখে একত্রিত হয়। কেউ কারো নিজস্ব চিন্তা, ব্যক্তিগত প্রত্যাশা বা ব্যক্তিগত আশা বা ব্যক্তিগত চাওয়া পাওয়া নিয়ে একত্রিত হয় নাই। আমি বিশ্বাস করি যে সকলেরই প্রত্যাশা যে আমরা একটি সুন্দর নারায়ণগঞ্জ দেখতে চাই। আমরা যদি প্রত্যেকের নিজের কাছে প্রশ্ন করি যে আমরা কেমন নারায়ণগঞ্জ দেখতে চাই, ঠিক উত্তর আবার আমরাই দিব। এই প্রশ্ন আমরাই করব আমাদেরকে, আবার আমরাই আমাদেরকে উত্তর দিব যে আমরা একটি আধুনিক, সুন্দর, ব্যবস্থাপনা সমৃদ্ধ, যেখানে মানুষের লিভিং স্ট্যান্ডার্ড আরো অনেক উপরে থাকবে, সেরকম একটি প্রত্যাশিত নারায়ণগঞ্জ আমরা দেখতে চাই। আর সেই লক্ষ্যেই হয়তো নানান রকমের প্রস্তাব আপনাদের কাছ থেকে এসেছে। আমি সরকারের একজন অংশীদার বলতে পারি বা প্রতিনিধি, কারণ যেখানে সরকার আমাদেরকে নিয়োগ দিয়েছে, আমাকে এবং এখানে মাসুদুল ইসলাম রাজীবকে সরকার যেখানে নিয়োগ দিয়েছে, সেখানে কিছু নির্বাহী দায়িত্ব আমাদের উপরে রয়েছে। আমরা চাইলে ছোটখাটো কিছু উন্নয়ন করতে পারি, পরিকল্পনা গ্রহণ করতে পারি, আর বড় বড় উন্নয়নের জন্য তো আমাদের মাননীয় এমপি মহোদয় রয়েছেনই। আমরা তাকে ধরতে পারি, তাকে বলতে পারি, তাকে পরামর্শ দিতে পারি, তার কাছে দাবি করতে পারি। সবাই মিলে যদি আমরা আমাদের এমপি মহোদয়কে একটা দাবি করতে পারি, নিশ্চয়ই তিনি বসে থাকার মানুষ নন। নিশ্চয়ই তিনি চেষ্টা করবেন, যেহেতু তিনি সংসদেও একজন সুপরিচিত সংসদ সদস্য, কারণ বারবার তিনি নির্বাচিত হয়েছেন। সকল মন্ত্রী যারা হয়েছেন এখন সকলেই তার কোনো না কোনো সময় সংসদের কলিগ ছিলেন। সুতরাং তার জন্য কোনো একটি উন্নয়ন করে দেওয়া, নারায়ণগঞ্জে যে কোনো উন্নয়ন করে দেওয়া তার জন্য কোনো কঠিন কাজ হবে না, এটা আমি বিশ্বাস করি। আর আমরা যারা ছোট ছোট জায়গায় বসেছি, আমরা চেষ্টা করে যাব যদি নারায়ণগঞ্জের জন্য কিছু করা যায়, এবং আপনাদের যদি কোনো প্রস্তাব থাকে সেই প্রস্তাবগুলো আমাদের সঙ্গে শেয়ার করলে আমরা আমাদের ক্ষুদ্র সামর্থ্যের জায়গা থেকে, আমি আমার জেলা পরিষদ থেকে বলতে পারি, আমি আমার জেলা পরিষদ একটি ক্ষুদ্র প্রতিষ্ঠান, বৃহত্তর পরিসর ছোট প্রতিষ্ঠান, কিন্তু এই বৃহত্তর পরিসরের ছোট প্রতিষ্ঠানে যতটুকু কাজ করার সামর্থ্য আমাদের রয়েছে জেলা পরিষদের, সর্বোচ্চ দিয়ে আমি আমার জায়গা থেকে নারায়ণগঞ্জের উন্নয়নে এবং নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে আমরা কাজ করব, আমি কাজ করব। আপনারা সবাই দোয়া করবেন, আমরা যেন ঐক্যবদ্ধ হয়ে সকলে নারায়ণগঞ্জকে আমাদের প্রত্যাশিত নারায়ণগঞ্জে রূপ দিতে পারি। সবাইকে ধন্যবাদ। আজাদ হয়ে গেছে, আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।